হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই আমার বান্ধবী আমার বাসায় চলে এসেছে। আমাকে একটা ফোন দিয়ে বলেছে, "তুমি গেটটা খোলো।" তো আমি গেট খুলে রাখলাম, সে ৫ মিনিটের ভিতরেই চলে আসছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। ২ বান্ধবী মিলে অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম। আর আমার যে আরও ২ বান্ধবী আছে ওদেরকেও খুব মিস করলাম। জুই আর তানিয়াকে অনেক মিস করেছি। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমার এই বান্ধবীর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। ও সব সময় আগে থেকে আমাকে অনেক সাপোর্ট করত। যখন আমি নতুন পেজ ওপেন করেছি তখন থেকেই সে আমাকে অনেক সাপোর্ট করেছে, এখনও পর্যন্ত করে। সে সব সময় চায় আমি যেন একটা ভালো কিছু করি, ভালো একটা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাই। সত্যি কথা বলতে কি জানেন, ওর মতো আমাকে কেউ সাপোর্ট করে নাই, এখনও পর্যন্ত না। ও ফোন দিলেও বলে যে তুমি ভিডিও এভাবে করবা, ওইভাবে করলে তোমার ভিডিও ভালো হবে, ভিউ বেশি হবে। মানে সব সময় ফোন দিলেই ভিডিও সম্পর্কে কথা বলে আর আমার পেজ সম্পর্কে। সে চায় আমি যেন একটা ভালো কিছু করি। তো এত ভালো একটা মন মানসিকতা দেখছেন। তোমার প্রশংসা করলে আসলে কিন্তু শেষ হবে না, আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু তারপরে তোমার প্রশংসা করা শেষ হবে না। যাক বান্ধবী, তুমি অনেক ভালো, অনেক সহজ সরল, অনেক সরল মনের একটা মানুষ। তুমি সব সময় এরকম হাসি খুশি প্রাণবন্ত থাকো আর আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করো। স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। তোমাকে অনেক দোয়া করে দিলাম, আশীর্বাদ করে দিলাম। আর এই যে দেখতেছেন ২ বান্ধবী মিলে সেলফি উঠাচ্ছি। আমার মেয়ে কিন্তু মানে লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করছে। এই ভিডিওটাতে আমরা একদম রেডি ছিলাম না, আনরেডি অবস্থায় সে ভিডিওটা করে ফেলছে। যাই হোক, অনেক আড্ডা দিয়েছি, অনেক ছবি তুলেছি। চলেন বন্ধুরা একটু বান্ধবীর জন্য একটু নাস্তা বানাই। তো ও তো মানে একদমই খাবে না, ও ডায়েটে আছে, বলতেছে ও কিছুই খাবে না। পেয়ারা খেয়েছে, আমার পেট ভরা, আর কিচ্ছু খাবো না। তো তারপরেও আমি জোর করে একটু নুডলস রান্না করলাম, তো ওকে খাইয়ে দিলাম একটু নুডলস। খেতে চাচ্ছিল না, বলতেছিল বারবার যে ওর হাজব্যান্ড চলে আসবে। ও আসলে আমার সাথে একটা কাজ ছিল জরুরি, ১ ঘন্টার জন্য এসেছিল। তো কাজ শেষে ওকে আটকিয়ে রাখলাম, বললাম যে তুমি আর একটু থাকো, চলেই যখন এসেছো। তো আমারও ছেলে মেয়ের এক্সাম চলতেছে আর ওরও ছেলে মেয়ের এক্সাম চলতেছে। তো তার মধ্যে আমাকে অনেকটা সময় দিয়েছে, অনেক ভালো লেগেছে। আসলে কি মানে সারাদিন এভাবে একঘেয়েমি থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না। একটু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, কথা বলা, ঘোরা, খাওয়া দাওয়া কিন্তু অনেক। যাক, বান্ধবীর কাছে নুডলসটা অনেক মজা লেগেছে। তো আমি খেতে চাচ্ছিলাম না, ও আমাকে জোর করে খাইয়ে দিল। তো তারপরে দেখলাম আসলেই তো নুডলসটা অনেক মজা হয়েছে। তো এই তো এখন সে চলে যাবে। ওকে ছাড়তে ইচ্ছা করতেছিল না অনেক দিন পরে। ওকে বললাম, আমার না তোমার জন্য পেটটা পড়তেছে। ও বলতেছে যে দাঁড়াও তোমার সাথে একটা গল্প শেয়ার করি। তো ওর এক নানি শাশুড়ি নাকি বলতেছিল যে ওর পেট পড়তেছে, বলতেছে ও পেট পড়তেছে তাহলে তুমি অ্যান্টাসিড খাও। এই কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। তো ওর হাজব্যান্ড চলে আসছে, বাইরে দাঁড়ায় আছে। তো বেশি আর সময় নেব না, ওকে বিদায় দিতে ভালো লাগতেছে না। তো তারপরে কি আর করার, ওর সংসার আছে, হাজব্যান্ড আছে, বাচ্চারা আছে। তো ওকে তো যেতেই হবে। বান্ধবী তুমি কিন্তু আবার আসবা, তানিয়া আর জুইকেও কিন্তু আসতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।